হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত 5টা কিচেন টিপস, যেগুলো তোমাদের এই শীতে খুব হেল্পফুল হবে আর কিচেনেও অনেকটা সময় বাঁচাবে। তাহলে চলো শুরু করি। শীতের সময় আমাদের ঘরে রাঙালু থাকে, খেতে ভালো লাগে, কিন্তু কি করব বুঝতে পারি না। এই রাঙালু দিয়ে তোমাদের দেখাবো রাঙালুর চাট। রাঙালুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোতে ঘি ব্রাশ করে আমি একটু রোস্ট করে নেব। প্যান গরম হয়ে গেছে, এবার এক এক করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, রাঙালুগুলোকে। এটাকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। আর এটার যে ফলে যেটা একটু পোড়া পোড়া স্মোকি গন্ধটা এর ভিতরে ঢুকে যাবে আর খেতে খুব ভালো লাগবে। রাঙালুগুলো আমার হয়ে গেছে রোস্ট করা, গ্যাস অফ করে দিচ্ছি। রাঙালুগুলো খোসা ছাড়িয়ে আমি এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। এতে দিচ্ছি হাফ টিস্পুন সন্দক লবণ, হাফ টিস্পুন চিনির গুঁড়ো, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন রোস্টেড জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ভাজা মশলা গুঁড়ো। এটা হচ্ছে ধনেপাতার চাটনি। এইভাবে বানাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। আর যেহেতু প্যানে ঘি দিয়ে রোস্ট করেছি, সেই স্মোকি ফ্লেভারটা এর মধ্যে ঢুকে একটা অসাধারণ খেতে লাগবে। কুল শুকিয়ে এইভাবে তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারবে। আর এই কুলগুলো দিয়ে তোমরা বিভিন্ন রকম রান্না ইউজ করতে পারবে, টক বা চাটনি করতে পারবে। এই কুলগুলো আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে আমি তোমাদের একটা পুরোনো দিনের রেসিপি দেখাবো, হাত অম্বল। এর মধ্যে দেব হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা মশলা গুঁড়ো আর এই 1/4 কাপের মতো 2 থেকে 3 টেবিল চামচ আখের গুড়। এটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। আর দেব লঙ্কা পুড়িয়ে। এটার বোঁটাটাকে ফেলে দিচ্ছি, মেখে নিচ্ছি। এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। এটাকে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। এই রান্নাগুলো তো সব হারিয়ে যাচ্ছে। কাঁচা আদার মতো শুকনো আদা বা আদার শুঁটো খুব উপকারী, আর এটা আমি তোমাদের করে দেখাবো। এই আদা খোসা ছাড়িয়ে আমি এরকম কুচি করে কেটে রোদে শুকিয়ে নিয়েছি। এগুলোকে এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এইভাবে বানিয়ে সারা বছর স্টোর করতে পারবে। আর এখন দাম যেহেতু কম থাকে, প্রচুর সাশ্রয়ী। আর এই আদার গুঁড়োটা দিয়ে তোমরা চায়ে দিতে পারবে, বিভিন্ন রকম রান্নায় ইউজ করতে পারবে। তাছাড়া মধু দিয়ে যদি খাও তাহলে সর্দি কাশিও কমে।
উইন্টার টিপস অ্যান্ড ট্রিক্স 2তে তোমাদের দেখিয়েছিলাম মটরশুঁটি সংরক্ষণ করা। সেই মটরশুঁটিটা দিয়ে একটা জিভে জল আনা রেসিপি দেখাবো, চটপটি। প্রথমে দিচ্ছি মটরশুঁটি, তারপরে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু টুকরো করে কেটে নিয়েছি, এটাকে দিচ্ছি এই 1 টেবিল স্পুন মতো। টমেটো কুচনো দিচ্ছি 1 চামচ মতো। এবার দেব নুন, 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন চাট মশলা। আর এই চাট মশলাটা আমি ঘরে করেছি, কিভাবে করেছি লিঙ্কটা দিয়ে দেব। এটা হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, আমচুর পাউডার 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, কুচনো কাঁচা লঙ্কা 2টো কুচনো আছে এখানে। হালকা হাতে এগুলোকে জাস্ট একটু মিলিয়ে দেব। এটা আন্দাজে একটু পাপড়ি দিয়ে দিচ্ছি, একটু ঝুড়ি এটাকে ছিটিয়ে দিলাম। দিচ্ছি কটা ভাজা নিমকি, এগুলোকে একটু হাত দিয়ে ভেঙে এভাবে দিয়ে দেব। এবার দিচ্ছি এর মধ্যে ধনেপাতার চাটনি, আর দিচ্ছি এটা তেঁতুলের চাটনি। সব দিয়ে আবার একটু হালকা করে মিলিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের চটপটি। কমলা লেবুর মতো কমলা লেবুর খোসাতেও ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। শুধু আমাদের স্কিনের জন্য না, পেটের জন্য আর শরীরের জন্য খুব ভালো। কমলা লেবুর খোসা দিয়ে তোমরা নানা রকম খাবার বানাতে পারবে। কিভাবে বানাবে সেটা এখন দেখাবো। কমলা লেবুর খোসার এই অংশটা তেঁতো লাগে, এটাকে প্রথমে আমি পুড়ে ফেলে দেব। এইগুলোকে তোমরা এভাবে কেক, তারপরে হচ্ছে বিস্কুটে, দইয়ের মধ্যে মিলিয়ে খেতে পারো, বা স্যুপ স্যালাডেও দিতে পারো, খুব ভালো লাগবে। এই কমলা লেবুর খোসা শুকিয়ে মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে আমি এই গুঁড়োটাকে বানিয়েছি। তো এইটাও তোমরা কেক, বিস্কুট, নানা রকম খাবারে দিতে পারো, তাছাড়া স্যুপ স্যালাডেও দিতে পারো, খুব ভালো ফ্লেভার হবে। এই সময়ের মতো ফ্লেভার তুমি সারা বছর পাবে না। এই রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলেও সেটাও জানিও।